এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রবি বাবু, কি হয়েছে প্রকাশ, তুমি এখন এখানে? একটা ঘটনা ঘটে গেছে, আমার মনে হলো খবরটা আপনাকে জানানো দরকার, তাই আমি ছুটে ছুটে এলাম। কি হয়েছে, মানে স্যারের ব্যাপারে কিছু? না, বৃষ্টি ম্যাডামের। বৃষ্টি ম্যাডামের ব্যাপারে? কি হয়েছে বৃষ্টি ম্যাডামের? কাল রাতে বৃষ্টি ম্যাডামের যমজ বোন সৌমিলি আর ওদের মা মাধুরী ব্যানার্জি মারা গেছেন। কি বলছো কি তুমি প্রকাশ? সৌমিলি ম্যাডাম, মাধুরী ম্যাডাম দুজনে কাল রাত্রিরে একসঙ্গে মারা গেছেন? কিন্তু কি করে, মানে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় রবিবাবু, ওম স্যারকে একবার কথাটা জানানো উচিত। আচ্ছা, একটা কোনো ঠিকানা, একটা কোনো ফোন নাম্বার উনি রেখে যাননি? না না প্রকাশ, না রেখে যায়নি। স্যারের কোনো ঠিকানা, কোনো ফোন নাম্বার কিছুই নেই। এমনকি আগের যে ফোন নাম্বারটি ছিল সেটাও সুইচ অফ করে রেখে দিয়েছেন স্যার। স্যার ইচ্ছে করে এরকম একটা ব্যবস্থা করেছেন যাতে কেউ স্যারের সঙ্গে যোগাযোগ করতে না পারে। যতক্ষণ না স্যার চাইছে ততক্ষণ কোনোভাবেই স্যারের কাছে কোনো খবর পৌঁছে দেওয়া যাবে না। তাহলে বৃষ্টি ম্যাডামের এমন একটা খারাপ সময় আর ওমবাবু সেটা জানবেন না? প্রকাশ, আমাদের কাছে কোনো উপায় নেই যেভাবে স্যারের কাছে এই খবরটা পৌঁছে দিতে পারি। তাহলে 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 স্যারকে খবরটা পৌঁছে দিতে পারবো না এটা যেরকম সত্যি, কিন্তু আমার নিজের তো একবার গিয়ে যাচাই করে নেওয়া দরকার যে ব্যাপারটা কি ঘটেছে ওখানে। আর তাছাড়া স্যারের অ্যাসিস্ট্যান্ট হওয়ার কারণে ম্যাডামের পাশে থাকাটা এখন আমার কর্তব্য। আচ্ছা প্রকাশ, প্রকাশ তুমি বলতে পারো ম্যাডাম এখন কোথায় আছে? মানে ম্যাডাম কি বাড়িতে আছে? না না, বৃষ্টি ম্যাডাম বেরিয়েছে ওই দাহ করার জন্য, শ্মশানের দিকে গেছে। কোন শ্মশান? কোথায় সেটা বলো বলো বলো। সেটা আমি ঠিক জেনে নেব। না 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 প্রকাশ, জেনে নিলে হবে না, জেনে নিলে হবে না, জানতে হবে এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। আমি যাব ওখানে। বলছি রবিবাবু, আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন? মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পিছনে দূরে দাঁড়িয়ে থাকবো, আমি বৃষ্টি ম্যাডামের সামনে যাব না। তুমি সত্যি যেতে চাও প্রকাশ? হ্যাঁ রবিবাবু, আসলে আমি যখন স্যারের কথা শুনে ম্যাডামকে কিডন্যাপ করেছিলাম, আমি জানতাম না যে ম্যাডাম প্রেগনেন্ট, পরে জেনেছি। তারপর স্যার ম্যাডামকে ভুল বুঝে অনেক খারাপ খারাপ কথা বললেন। ম্যাডাম কাঁদতে কাঁদতে ওই ক্লিনিক থেকে বেরিয়ে গেলেন। বড্ড অসহায় লাগছিল জানেন তো, তার উপর ওনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাই ভাবছিলাম। প্রকাশ, ঠিক আছে ঠিক আছে, তুমি দেখো জায়গাটা কোথায়, আমরা যাব ওখানে। থ্যাংক ইউ ভেরি মাচ রবিবাবু। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে জানো কোথায়, কোন শ্মশান। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। হ্যালো, বলছি সুজয় ব্যানার্জিরা কোন শ্মশানের দিকে গেছে রে? বলো রে হরি বল, 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 বলো রে হরি বল। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো। বাবা বল। ওরা জিজ্ঞাসা করছিল কাঠের চিতা নাকি ইলেকট্রিক চুল্লি। আমরা যেটা বলবো ওরা সেটাই ব্যবস্থা করে দেবে। না রে সুমন, কাঠের চিতারই ব্যবস্থা কর। মা আর মেয়ে পাশাপাশি শুয়ে আমাদের সকলের চোখের সামনে পঞ্চভূতি মিশে যাক। একটা কথা ছিল, বলছি একবার বৃষ্টির সাথে কথা বলে নিলে ভালো হতো না? মানছি আপনার ভাইঝি, আপনার বৌদি, কিন্তু ওরও তো মা বোন। না না, আপনি ঠিকই বলেছেন। আসলে দাদারই এইসব বিষয়ে সিদ্ধান্ত নেবার কথা। মা বাবার সময় তো দাদাই নিয়েছিল, অথচ আজ দাদার যা অবস্থা, তাই মেধারই অগ্রাধিকার। মেধা ওই তো ওখানেই জেঠুকে গাছতলায় বসানো রয়েছে, আর ওখানে স্মৃতি দিয়ে আর মেধা দিয়েও রয়েছে। আমি কি গিয়ে ডেকে আনবো? না না, দরকার নেই, আমি নিজেই যাচ্ছি। দাদা যদিও বুঝতে পারবে না যে কি হচ্ছে, তবুও আলোচনাটা দাদার সামনেই হওয়া উচিত। মেসমশাই, আপনি এই বিস্কিটটা খান। সকাল থেকে কিচ্ছু খাননি, শরীর খারাপ করবে। আমি তারপর একটু চা এনে দেব। বৃষ্টি, তুইও খা। না না স্মৃতি, আগে কাজ তারপর সবকিছু। আর ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু আসেনি? আরে মাধুরী এরকম কষ্ট পাচ্ছে আর তুমি আমাকে বিস্কুট খেতে বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বৃষ্টি, তুই কিছু বল। মেসমশাই এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বেন। এক কাজ কর না, তুই একটা বিস্কিট খা। তোকে দেখা দেখি যদি মেসমশাই কিছু মুখে দেন। এই অনুরোধ অন্তত আমাকে করিস না স্মৃতি, আমার বলে দিয়ে কিছু নামবে না। বৃষ্টিমা, তুই নিজের কথা না ভাবিস, তোর মধ্যে যে বড় হচ্ছে তার কথা তো ভাববি। তুই না খাস, সন্তানকে না খাইয়ে রাখবি তুই? আমি মানছি যে আমার সন্তানের হয়তো সত্যিই খুব খিদে পেয়েছে, কিন্তু ও তো আর জানে না যে ওর মাসিমণি আর দিদিমা ওকে আজ একই দিনে ছেড়ে চলে গেল।